দিনটা ছিল যেহেতু শনিবার, তো ওই দিন আমরা শনি পূজা দেওয়ার কথা ছিল। আর ছিল বৈশাখ মাস। বৈশাখ মাসের প্রথমে আমি শনি পূজা দেওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে এবং ব্যস্ততার কারণে শনি পূজাটা পিছিয়ে দেওয়া হচ্ছে বৈশাখ মাসের লাস্টের শনিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, তারপর নিরামিষ খেয়ে নিলাম। নিরামিষ খাওয়ার পর তারপর আবার স্নান টান করে তো বিকেল হলে এই পুজোর ফল কাটতে বসে গেলাম। অনেক ধরনের ফল ছিল কাটার জন্য, তো আমি সবগুলো ফল কেটে নিলাম এবং কেটে নেওয়ার পর সন্ধে হতে এখনও অনেকটা সময়ই বাকি। তো যেহেতু অনেক ফল আছে এবং আরও ভোগ তৈরি করতে হবে, সেই জন্য আমি বিকেল হতেই শুরু করলাম সব কিছু কাটার এবং আয়োজন করতেছি। তো এখন নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। তো নৈবেদ্য সাজানো আমার বড় থালাতে আমি ফলগুলো দিয়ে দিলাম এক এক করে এবং কলাগুলো ছিলে নিলাম। তারপরে আমি আরেকটা থালায়ও এরকম ছোটো ছোটো করে কেটে ফল বানিয়ে তারপর দিয়ে দিলাম। তারপরে আমি এখন সাগু দিয়ে নিব, সাগুর একটা ভোগ সাজিয়ে নিব। তো সাগুটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 2 থেকে 3 মিনিট পর আবারও জল দিয়ে দিলাম এবং ভালো করে সাগুটা ধুয়ে নিলাম। কারণ সাগুটা ভালো করে না ভিজলে প্রসাদ হিসেবে তত একটা ভালো লাগে না। তাই সাগুটাকে আমি ভালো করে ভিজিয়ে ধুয়ে তারপরে ছেঁকে থালায় নিয়ে নিলাম। তো সাগুটাকে আমি চেপে চেপে দিলাম। তারপরে আমি সাগুর পাশে সবগুলো কলা দিয়ে দিলাম এবং সব ধরনের ফলের আইটেমও দিয়ে দিলাম। তো সাবুর ভোগটা আমি তৈরি করে নিয়েছি। তো সাবুর ভোগটা তৈরি করছি এবং অন্য ফল ও সাবুর পাশাপাশি দিচ্ছি। এই শনি পূজা আমি বছরের প্রথম সপ্তাহে দিয়ে থাকি। তো এবার যেহেতু একটু দেরি হয়ে গেল, তাই মাসের শেষে আমাকে শনি পূজাটা দিতে হলো। আর এই ভিডিওটা আমি আরও 1 সপ্তাহ আগে করেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে আপলোড দিতে পারি নাই। তো আমি মাঝখানে দিয়ে দিলাম নারিকেল, কারণ প্রথমে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছিলাম। তারপরে নারিকেলের উপরে দিয়ে দিলাম চিনি। তো চিনি দিলাম এবং মিষ্টিও একটি দিয়ে দিলাম সাবুর ভোগের উপরে। তারপরে এখানে আমি চালের গুঁড়ো ব্লেন্ড করে নিয়েছি, কারণ এই শনি পূজা যেহেতু আমি কর্তা দিয়ে পুজো করাবো, তাই এখানে আমাকে চালের গুঁড়ার ভোগ দিতে হচ্ছে। আর মেন হচ্ছে শনি পূজার যে সিন্নিটা তৈরি করা হয়, সেটার জন্য চালের গুঁড়া অবশ্যই লাগে। তো চালের গুঁড়ার ভোগটাও আমি সাজিয়ে নিয়েছি। তো বাকি সব ফলের ভোগ আমার সাজানো হয়ে গেছে প্রায়। নৈবেদ্য সাজাতে সাজাতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে এই ভোগগুলো নিয়ে যাব এখন ছাদের উপরে, যেহেতু শনি পূজা খোলা জায়গায় দিতে হয়। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো এখন আমি সবগুলো ভোগ ছাদে নিয়ে গেলাম আর এখানে কর্তাও এসে পড়েছে।